মানুষ পয়দা হবে না, বন্ধ হয়ে যাবে মানুষ পয়দা হওয়া। কবে হবে? কিয়ামত যেদিন কাছে আসবে তখন মানুষের পেট থেকে মানুষ পয়দা হওয়া বন্ধ হয়ে যাবে। যেইটি বেঁচে থাকবে সেই মানুষটির উপরে কিয়ামত কায়েম হবে, এটা জেনে নিলাম। আর যে দেহটাকে আপনি এত সংরক্ষণ করছেন, কত তেল দিচ্ছি, কত সাবুন দিচ্ছি, কত ভালো ভালো খাচ্ছি, আর কত রকমের আদর আর যত্ন, আর ঠোঁটে আর নাকে আর চোখে আর গালে আর বগলে কত রকমের জিনিস ব্যবহার করছি এই দেহের পেছনে। এই দেহটা কিন্তু এসেছে মাটি থেকে, খেয়াল করলেন? দেহটা এসেছে কোথা থেকে? মাটি থেকে। এবার দুইটা জিনিস দুই জায়গা থেকে এক জায়গাতে জমা হলো। কী বারের দিন? এটা আপনি শিখে নেন। কী বারের দিন? মা আর বাবা এক জায়গাতে জমা হলো, অর্থাৎ তাদের দৈহিক মিলন ঘটল। যেদিন তাদের দৈহিক মিলন ঘটল, আল্লাহ তাআলার কুদরতে মায়ের জরায়ুতে এক বিন্দু সাদা পানি সেখানে গিয়ে পৌঁছালো। সেখানে অনেকগুলো ভ্রূণ থেকে একটা মাত্র ভ্রূণ আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখলেন। এই ভ্রূণটা, এই বীর্যটা 40 দিন এক পজিশনে থাকলো। তারপরে আবার আর 41 যখন হবে তখন বড় হয়ে একটা ঘোলাটে আকার ধারণ করবে। এই 40 আবার যখন শেষ হয়ে 80 দিন হবে তখন ওইটা ঘোলাটে আকারটা আস্তে আস্তে মাংসপিণ্ডতে রূপান্তরিত হবে। এটা 340-এর পর্ব। 120 দিন যেদিন পূর্ণ হয়ে যাবে তখন আইডিয়া করেন, হাত দিয়ে দেখাচ্ছি, 300 মিলিগ্রামের আশপাশ এতটা ওজন হবে ওই মাংসপিণ্ডটার মায়ের রেহেমের ভেতরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হলদিবাড়ির সে যদি রমণী হয়, সে যদি বাটনার রমণী হয়, পৃথিবীর যে কোনো প্রান্তের সে রমণী হোক, তার হিসেব আল্লাহ তাআলার কাছে আছে। 340-এ 120 দিন যেদিন পূর্ণ হয়ে যাবে তখন ওই রেহেমে কোন বাচ্চাটা পয়দা করতে হবে তার রূহ রব্বুল আলামিন ভান্ডার থেকে টানতে বলবেন ফেরেশতাকে, যাও লেবেলটা দেখো, ওই লেবেলে এই নাম লেখা আছে আর বয়স এত লেখা আছে, লুচ্চা হবে, লাফাঙ্গা হবে, ভালো হবে, শরীফ হবে, নামাজি হবে, কি হবে লেখা আছে, এবং কতটি দানা খাবে লেখা আছে। ওই লেবেলটাকে পড়ে রুহটাকে ওইখান থেকে নাও আর নিয়ে গিয়ে 120 দিনের দিন মায়ের গর্ভে ওই মাংসপিণ্ডর ভেতরে ফুঁকে দাও। ফুঁকে দিল। যেমনি ফুঁকে দেওয়া হলো, এই মাংসপিণ্ড 120 দিন ধরে ছিল নিস্তেজ, হেলাডালা করছিল না। আর যখনই তার ভেতরে রূহকে সঞ্চারিত করা হবে তখন থেকে ধীরে ধীরে ওই মাংসপিণ্ডটা কাঁপাকাঁপি করবে, নড়াচড়া করবে। আর এটা পর্যায়ক্রমে যখন 9 মাস হবে তখন মায়ের পেটে থাকার বয়স কমপ্লিট হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমাকে দুনিয়াতে আসার রাস্তা আমি সহজ করে দেব, তুমি হাঁটতে পারবে না, তোমাকে কেউ আনতে যাবে না, তোমাকে একাই আসতে হবে। কিভাবে আসতে হবে? রব্বুল আলামিন যেটা বলছেন সেটাই বারহাক, অন্য কেউ যেটাই বলুক সেটা হক কথা নয়। কিভাবে আসবে? আল্লাহ কোরআনে বলছেন, আমি রাস্তাকে সহজ করে দিই, রাস্তা সহজ করে দেব, তাহলে তুমি দুনিয়াতে আসবে। তো কিভাবে আল্লাহ তাআলা বাচ্চারা আসার পথটাকে সহজ করে দেন? তো এইগুলো তো ডাক্তারদের কথা, মাওলানারা যে বলতে পাবে না এমন কথা নয়, বলতে পাবে, বরং আরও অধিকার আছে যে মাওলানারাই বলুক, তাহলে কোরআনের ব্যাখ্যা ঠিক হবে। কিন্তু মাওলানা সাহেবেরা এগুলোর দিকে কান দেয় না আর নজর দেয় না। বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হবে, টাইম যখন চলে আসবে, সেই টাইমে আল্লাহ তাআলা ওই বাচ্চা যেই ব্লাডারের ভেতরে খেলছিল, যেই পানিগুলোর ভেতরে ওর চলাফেরা ছিল, হেলানোড়া ছিল, ওর পায়ের আঘাতে, হাতের আঘাতে, যেভাবেই হোক ব্লাডার কিন্তু মায়ের পেটে ফেটে যাবে।
আর যেমনি ব্লাডার ফেটে যাবে, ওই পানি যেগুলো আঠাযুক্ত পানি এবং তাতে অনেকাংশে ক্যালসিয়াম ভর্তি আছে, সেই পানিগুলো মায়ের যোনিদ্বার দিয়ে নির্গত হবে। আর এই আঠাযুক্ত পানি মায়ের যোনিদ্বার দিয়ে যখন নির্গত হবে, তখন রব্বুল আলামিন তার কুদরতে এই যে রাস্তাটা পিচ্ছিল হয়ে গেল, ওই পিচ্ছিল রাস্তা দিয়ে এই বান্দাকে বলবে, যাও, রাস্তা সহজ করে দিয়েছি, এবার দুনিয়াতে আসতে তোমার কষ্ট হবে না। মিনিট 10-এর মাথায়, 15-এর মাথায়, আধা ঘন্টার মাথায়, 1 ঘন্টার মাথায়, 1.5 ঘন্টার মাথায় ওয়ানা আসে, বাচ্চাটা দুনিয়াতে চলে আসে। আপনি বলবেন, তাহলে ডাক্তারেরা পেট কেটে বের করছে কেন? কেন করছে বলতে, 90%টাই যে পেট কেটে বের করতে হয় তা নয়। আল্লাহর নিয়মের ভেতরেও অঘটন আছে। হয় আমার দ্বারাই ভুল হয়েছে যে আমি নিজেকে গর্ভবতী অবস্থায় ঠিক করে রাখতে পারিনি, যার ফলে বাচ্চার আঁকা বাঁকা হয়েছে, এদিক ওদিক হয়ে গেছে, বা আর কোনো শারীরিক কারণ ঘটেছে বলে তাকে পেট কেটে বের করতে হচ্ছে। অথবা যদি এটা না থাকতো তাহলে মানুষ অনেকগুলো মারা যেত। তো রব্বুল আলামিন বিকল্প পথ আমাদেরকে দিয়েছেন, ওটা অবৈধ নয়, এটা বৈধ। কিন্তু হারাম কোনটা? যে মহিলা বাচ্চা জন্ম দিতে পারবে, অপেক্ষা করতে হবে আধা ঘন্টা, তারপরে বাচ্চাটা আসবে। তার আগে যদি ডাক্তার বলে 1-8 ঘন্টার মধ্যে অপারেশন করো তো করো, আর না করো তো রুগী আমার রিক্সে থাকবে না, তুমি নিয়ে যাও যেখানে পারবা সেখানে। তখন রুগীর দাদি বলছে, আমি টাকা পয়সা দেখবো না, তুমি আমার পতিনকে ভালো করে বাচ্চাটা বাহির করে দাও। আরে হতো কি হতো না, তার আগে এমন আতঙ্ক সৃষ্টি হলো যে জলদি কাটো, জলদি বের করো। তো আল্লাহর নিজের ফায়সালাতে বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আসান করে দিলাম, তুমি দুনিয়াতে চলে এলে, আলহামদুলিল্লাহ। এবার আপনার দেহের ভেতরে কটা জিনিস আছে গুনে দেখেন তো। 2টো এসেছে, রূহ আসমান থেকে, আর দেহটা এসেছে জমিন থেকে। আপনি বলবেন জমিন থেকে কই এলো? আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, ওই আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। সরাসরি মাটি নয়, মাটি থেকে উৎপন্ন ফসল খাবেন, সেব খাবেন, আঙ্গুর খাবেন, কিশমিশ খাবেন, ভাত খাবেন, ডাল খাবেন, তরি তরকারি খাবেন, সবজি খাবেন, এগুলো সব জমিনে উপজে। এইগুলো খেলাম, এগুলো খেয়ে আমার শরীরে রক্ত মাংস তৈরি হলো। আবার এইগুলো থেকেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শরীরে এবং নারীর শরীরে এমন এমন জিনিস উপাদান তৈরি করে দিলেন যে যেগুলোরই একটা অংশ হলো রক্ত, ওইগুলোরই একটা অংশ হলো বীর্য, ওইগুলোরই আরেকটা অংশ হলো বীর্য থেকে 3rd গ্রেড নিচের, এগুলোকে বলা হয় মাজি। এগুলো যে কোনো টাইমে মানুষের একটু দোষ দেখা দিতে গেলে শরীর থেকে নির্গত হয়। তাহলে শরীর থেকেই তো তৈরি হচ্ছে মানুষের, কিসে থেকে হলো? খানা পানি থেকে তৈরি হলো। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি। আবার আপনারা আগেকার যুগে শুনেছেন আলেমেরা দুয়া পড়তো মানুষকে মাটি দেওয়ার পরে, তো এটা সহি কথা নয়, কিন্তু কথাটা ঠিক। মাটি দেওয়ার সময় বলতে হবে এটা ঠিক নয়, কিন্তু কথাটা ঠিক। আল্লাহ কোরআনে বলছেন, মিনহা খালাকনাকুম, কি তর্জমা? এখান থেকে তোমাদেরকে তৈরি করেছি। ওমিনহা নুইদুকুম, এবং এখান থেকে তোমাকে আর একবার নতুন করে জন্ম দিব। ও তারাতান ওখরা, আর একবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন মাটি থেকে তৈরি করেছি, আবার তোমাকে মাটিতেই নিয়ে যাব। শেষ। রুহটা এসেছিল কোথা থেকে? আসমান থেকে, ওখানেই জমা দিতে হবে। আবার আসমানে যাবে, দুনিয়ার 60 সাল গত করে নেওয়ার পর আবার তাকে আসমানেই যেতে হবে। ওখানে না যাওয়া পর্যন্ত রেহাই নেই আপনার। কি করে বুঝলাম? কথার দিকে খেয়াল করুন। আমি বুড়া মানুষ, রং তামাশা করতে পারবো না। আমি যে কদিন বেঁচে আছি কোরআন হাদিসের কথা আপনাকে শোনাচ্ছি, যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, না ভালো লাগে তো সহ্য করেন। এর পরের বক্তা আসবে, হয়তো আপনার মন জয় করতে পারবে। আমি কি বোঝাতে চাইছি আপনাকে? রাসূলুল্লাহ একজন অসুস্থ ব্যক্তির কথা শুনতে পেলেন যে লোকটা মরো মরো অবস্থা। বেড়াতে গেলেন তার বাড়ি, দেখে আসি লোকটা বেঁচে আছে না মরে গেছে। তো আসলেন, তো অসুস্থ শুনে এলেন, তো অলরেডি ওই বেচারি মারা গেছেন। সাহাবীর নাম আবু সালমা। আবু সালমার
লাশের কাছে গিয়ে রাসূলুল্লাহ বসলেন, ডানে আর বামে তার পরিবারের লোক এদিকে ওদিকে দাঁড়িয়ে টাড়িয়ে আছে। রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন লোকটা মরে গেছে আধা ঘন্টা আগে, কিন্তু তার চোখ দুটো এখনও বন্ধ হয়নি, চোখ দুটো খোলা, চোখ খোলা, চোখ দুটো এইভাবে বন্ধ হয়নি। হলোটা কি? রসুল গেলেন, যাওয়ার পরে চোখের দুটো পলকের উপরে শাহাদাতের আঙুল দিলেন, আর দেওয়ার পরে আস্তে করে নিচে নামিয়ে দিলেন। চোখটাকে, পাতাটাকে নিচে নামিয়ে দিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখলেন। কয়েক সেকেন্ড যখন ধরে রাখা হলো, তারপরে ছাড়লেন, তো চোখটা লেগেই থাকলো, চোখটা আর খুলল না। তারপরে তিনি বলছেন, এই আবু সালমার বেটা, স্ত্রী, বউ, তোমরা কি একটা কথা শিখাবো কি? জি বলেন। তো তখন নবীজি বলছেন, ওদিকে জানা হ্যাঁ, পাশা দিক থেকে কাজওয়ালা কন্যা হ্যাঁ। তো রাসূলুল্লাহ ওদেরকে বলছেন, একটা কথা শিখবা কি কথা? তো বলছে, ইন্নার রুহা এজা কবেজা ইত্তাবাহুল বাসারা। দুনিয়াতে যত মানুষের রূহ কবজ হয়, যত মানুষের রূহ কবজ হবে, তখন তার দেহটা তার 60 বছরের সাথীকে যখন বিয়োগ করবে, তার কাছ থেকে আলাদা হয়ে যাবে, তো রূহটা উপর দিকে যে উঠতে উঠতে চলে যাবে ফারিস্তাদের হাতে চড়ে, তখন এসে চোখটাকে মেলে তার দিকে তাকাবে আর আক্ষেপ করে বলবে, সাথী রে, তুমি ছিলে তো আমি ছিলাম, আর আমি ছিলাম তো তুমি ছিলে, এই জন্য আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারতাম। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তোমার এখানে আর দাম নাই, আর আমি যে থেকে গেলাম তোমাকে বাদ দিয়ে, আমার কোনো দাম নাই। আমি যদি এদের পায়ে পড়ি আর হাত ধরি আর জোড়হাত করে বলি, বেটারে বাপরে আমাকে কবরে ফেলিস না, আমার পরিবারের লোক কেউ কথা শুনবে না। কেন শুনবে না? আমার ভেতরে তুমি নেই, তুমি চলে গেছো, এজন্য আমার কোনো দাম নাই। তো রসুল কি বলছেন? যখন রুহটা উপর দিকে উঠে যায়, তখন চোখ তাকায়, দেখলো যে আমার সাথী চলে গেল উপর দিকে, কিন্তু চলে যে গেছে তো দেহে তো আর জান নেই, দেহটাকে নড়াবে ছড়াবে কে? পাতা যে খোলা অবস্থাতে দেখছিল, তো পাতাকে বন্ধ করার জিনিসটা তো আর নেই, খোলা থেকেই গেল পাতা। এই জন্য দুনিয়ার সব মানুষকে বলা হয়েছে, যারা মানুষের পার্শ্বে মুমূর্ষ অবস্থায় থাকবে, যখন দেখলা যে জান কবজ হয়ে গেল, তখন তোমার উচিত হবে দুটো কাজ। একটা কাজ, মিষ্টি করে আলতো করে এমনি করে আঙুলটা দিয়ে তার পাতাটাকে বন্ধ করে দাও, এক। 2 নম্বর কাজ হলো কি, তার পাগুলোকে লম্বা শটাং করে দাও, আর হাত দুটোকে তার 2 পার্শ্বে লম্বা করে দাও। কেউ কেউ বলে বুকের উপরে এরকম করে হাত বেঁধে দাও, না, বুকের উপরে এইভাবে হাত বাঁধতে হবে না, হাত দুটোকে সোজা করে তার 2 পাশে লম্বা করে দাও। কেন? যে সে নিজে নড়াচড়া করতে পারবে না। পা কেন শটাং করতে যাবেন আপনি? পা কি আঁকা বাঁকা থাকে? জি, কোরআন মাজিদে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে যখন মরণের টাইম আসবে, কপালে ঘাম থাকবে, তাহলে জেনে নিতে হবে আমার বাপের কপাল ভালো। মরণের সময় যদি আপনার বাপ কথা বলে, বাবা তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া টোয়া করিও, তোর নমাজ টমাজ পড়িও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, কথা বলতে বলতে আর একবার নাই, তো যদি জিকির চলতে চলতে আপনার বাপ আর আপনার মা মরে যায়, আপনি হাত ঠুকে বলেন আমার বাপের কপাল ভালো। আপনার বাপ যদি মরবার টাইমে, আপনার মা যদি মরবার টাইমে শুধু ডান আর বাম করে, ছটপট ছটপট করে, আর ডান পাকে বাম পায়ের উপরে চড়িয়ে দেয়, আর বাম পাটাকে ডান পায়ের উপরে চড়িয়ে দেয়, এইরকম বারবার। আপনি দেখলেন একবার বাম পাকে ডানের উপরে চড়িয়ে দিয়েছে, আপনি ছুটিয়ে দিলেন, আর একবার দেখবেন বামটাকে ডানের উপরে চড়িয়ে দিয়েছে, এইভাবে বারবার করতে থাকছে, তাহলে লক্ষণটা ভালো নয়, এটা সুন্দর লক্ষণ বলে গণ্য করা হয়নি। তাহলে পাটা হতে পারে কবজের টাইমে একটা আরেকটার উপরে চড়ে আছে। কোরআন বলছে ওয়ালতাফাতিস সাক বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, এগুলো হবে। যাক, এদিকে আমি যাচ্ছি না, একটা লক্ষণ আপনাকে বললাম, এটা আপনি করে দিবেন। মরে গেল, একে এর জায়গায় পৌঁছিয়ে দেন, আর রুহুকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার নয়, রুহ নিজে ও যার দায়িত্ব আছে সে তাকে আসমানে
নিয়ে যাবে। এখন প্রশ্ন, যেটা ওয়াজ আপনি শুনবেন, এটা হলো ভাইদেরকে বলছি আর মায়েদেরকে বলছি, একটা 2-3টা লোক আওয়াজ করেন, আপনার দেহটাকে কি আপনি কোনোদিন বলতে পারবেন যে আমার দেহটা নাপাক? দেহ মানুষের কোনোদিন নাপাক হয়? নাপাক হয় না। ওই যে জুনবি হয়ে গেলে যে নাপাক বলি, আরে জুনবি হয়ে গেলে শরীরে ময়লা লেগে যায় না, এটা হলো বিধানগত নাপাক। তুমি পানি ঢেলে নাও, বাস তুমি পাক হয়ে গেলে। তাই বলে শুয়োরের মতো নাপাক নই, কুকুরের মতো মানুষের দেহ নাপাক নই। রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের দেহকে একবার পাক পবিত্র করে রেখেছেন, তেমনি তার রুহটাও পাক, একেবারে পবিত্র। এর ভেতরে কোনো গান্দেগি বলতে কিছু নেই। আর মুদ্রা কথা আজকে হলদিবাড়ির লোক যেটা শিখবে, আপনি পেয়েছেন পাক রুহ, আল্লাহকে ফিরিয়ে দিতে হবে পাক রুহ। আপনি পেয়েছেন পবিত্র দেহ, আল্লাহকে ফিরিয়ে দিতে হবে পবিত্র দেহ। দেহের ভেতরে যদি কোনো অভাব, কোনো অভিযোগ, কোনো রকমের কারসাজি আপনার দ্বারাই হয়ে থাকে, তাহলে সেই দেহর তকদির খারাপ আছে। আপনার যদি রুহটা আপনি গান্দা করে দেন, আপনাকে দেওয়া হয়েছিল পাক রুহ, পাক রুহকে আপনি নাপাক করে দিয়েছেন। নাপাক রুহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বলে আমাকে পাক দাও আমি নিব, আর নাপাক দাও আমি নিব না। যদি আল্লাহ তাআলা অস্বীকার করে দেন, এই নাপাক রুহ আমি নিব না, হটাও হটাও, আমি এইটা রুহকে আমি দিইনি, তাহলে আপনার কপাল খারাপ। এখন ফের আপনি বুঝতে চাইবেন, মৌলভী সাহেব দেহ কি করে ইয়ে হয়ে যায়, কম বেশি হয়ে যায়, আর দেহের ভেতরে মানুষ মাতব্বরি কি করে করে? যে আপনি বলছেন যেমন দেহ দিয়েছি তেমন দেহ আমাকে ফিরিয়ে দাও, আল্লাহ তাআলা বলবেন। হ্যাঁ, আপনি দেহের ভেতরে মাতব্বরি করতে পারবেন, করার মতন জো আছে। আর দেহের ভেতরে মাতব্বরি করে যদি কোনো ক্ষতি হয়, রব্বুল আলামিন বলছেন তোকে ছেড়ে কথা হবে না, ছেড়ে দেব না। কেমন মাতব্বরি হবে? আপনি নিজের মনে মনে, আল্লাহ তাআলা আপনার আঙুলে এখানে একটা 6টা আঙুল দিয়েছিল। অনেক লোকের 6টা আঙুল হয় না? হয়। 6টা আঙুল দেওয়া আছে। আপনাকে একটা লোক বুদ্ধি দিয়ে বলছে, এইটা আঙুল কোন কাম দিছে রে, এমনি এইরকম একা বেঁকা হয়ে আছে, দেখতে খারাপ লাগছে, ডাক্তারের কাছে যা, যে এটাকে কেটে নে, তাহলে হাতটা সোজা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। অনেকগুলো মানুষের আঙুল এরকম জোড়া লাগানো, বলে যা কেটে নে, নিয়ে এরকম সোজা করে নে। তো যদি জোড়াকে কেটে আলাদা করে, এটা আলাদা জিনিস। আর আল্লাহর দেওয়া কোনো জিনিসকে সে নিজে কেটে আলাদা করবে, এটা আলাদা জিনিস। তো একটা অতিরিক্ত যদি আঙুল থাকে, আপনি যদি ওইটাকে কেটে ফেলে দেন, ইসলামী শরিয়ত বলছে তোমার কাছে এই দেহর জন্য জবাব লাগবে আল্লাহ তাআলার কাছে। কেন? লা তাবদিলা লিখালকিল্লাহি, আল্লাহর সৃষ্টিতে কোনো রকমের দখলদারি তুমি করতে পারবা না, যা আছে তাই থাকতে দাও। এক হলো। আবার বলি, হলদিবাড়ির মেয়ে ছেলেপিলে গাঁয়ে বাস করে, এরা এখনো শিখেনি। কিন্তু যারা একটু আধুনিক, আমাদের মুসলমানদের বাড়িতে অনেকগুলো মেয়েকে দেখবেন বিউটি পার্লারে যায়। একটা বিউটি পার্লারে যেতে গেলে একদিনের ফিস নাই করে 500 টাকা দিয়ে আসতে হবে। কি করে মেয়েরা? এই দেখেন চোখের উপরে এই যে ভুরুগুলো আছে, আল্লাহ তাআলা এটাকে সাজিয়ে রেখেছেন যেভাবে দরকার সেভাবে। এবার এরা কি মাতব্বরি করে, মাঝখানকে সম্পূর্ণ ফাঁকা করে, আর নিচু দিকে একটু নেমে আছে, উপর দিকে একটু চওড়া আছে, চওড়াকে কমিয়ে দেয়, নিচু দিক থেকে কমিয়ে দেয়, এটাকে 1 তারিখের চাঁদের মতো করে সরু এবং বাঁকা করে নেয়। আর নেওয়ার পরে সে বুঝাতে চাই যে আমার চেহারাটা কত সুন্দর, আল্লাহ তাআলা এতখানি চ্যাপ্টা করে দিয়েছে, দেখে মানাচ্ছিল না। আমি ওটাকে কি করলাম, বিউটি পার্লারে গিয়ে ওটাকে সরু করে নিয়েছি। এখন দেখো তো আয়নাতে কত সুন্দর লাগছে দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নারীকে ডেকে, কি লানাল্লাহুল মুতাফাল্লিজাত, আল্লাহর সৃষ্টিতে যারা দখলদারি করবে এই দেহের ভেতরে, রব্বুল আলামিন বলছেন তোমার উপরে আমার লানত, তোমাকে লানত খেতে হবে আল্লাহর পক্ষ থেকে। এবং ওলামায়ে দ্বীন বলেছেন কোনো মানুষ যদি লানতের হকদার হয়ে যায়, তাহলে সে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়। ওই হাদিসটাতে আর এক জায়গাতে লেখা আছে কি, তোমাকে চুল দিয়েছি 1 হাত লম্বা, সবুর করো।
কাউকে চুল দিয়েছি আমি 1.25 হাত লম্বা, সবুর করো। আর যদি বলে না আরও বড় চুল আমি দেখব, আমাকে পছন্দ লাগে, আমার নিতম্বের নিচু পর্যন্ত যেন ঝুলে, তো চুলটি দেখতে বড্ড ভালো লাগবে, তো চুলের যত্ন করো। যত্ন করতে মানা নেই। তাই বলে কোনো রমণী যদি বাজার থেকে নকল চুল কিনে আনে, নকল চুলকে আসল চুলের সঙ্গে জুড়িয়ে দিয়ে সে বেনিটাকে লম্বা করে দেয়, দুনিয়ার লোককে দেখাতে চাই দেখো আমার চুল কত লম্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা, এই নকলি চুলগুলোকে আসল চুলের সঙ্গে যারা জুড়ে নিবে আর যারা জুড়ে দেবে, দুইজনের উপরে রব্বুল আলামিন লানত করেছেন। কেন লানত হলো? তুমি আল্লাহর সৃষ্টিকে বদলাতে গেলে কেন? কে তোমাকে মালিক বানিয়েছে? এটা আল্লাহ যা দিয়েছেন সেভাবে রাখতে হবে। আপনি যদি এই দেহের কোনো ক্ষতি সাধন করে থাকেন নিজে থেকে, আল্লাহ বলছেন আমি ওটাকে শুধরাবো না আর আমি ভালো করব না, তোকে জনম জনম ধরে ওই দেহ নিয়েই থাকতে হবে, মরে যাওয়ার পরেও। না না না, লোকটি বসতে কইতে হবে না, লোকটি সবাই হুঁশিয়ার। এখন যদি আমরা বলি যে কুপন উঠিয়ে দিয়েছি, ফ্রিতে খানা দিচ্ছে, লোকটি ঠিকই রাস্তা চিনে নেবে যে কোথায় ভান্ডারি আছে। আর হুঁশ নাই যে কোনখানে জায়গা ফাঁকা আছে। কিছু কিছু মুদ্রা রোগ থাকে, ওইগুলো রোগ সারে না কবরে যাওয়ার আগে। তো যাদের যাদের একটা মুদ্রার রোগ আছে, যে আমাদের অভ্যাস হলো মুলি সাহেব তোমরাকে যোগা, আমরা দাঁড়িয়ে থাকি পুলিশের ডিপার্টমেন্টের লোক, তো ওই লোকগুলো হচ্ছে আমার যোগানদার, ওরা আমাকে যোগাচ্ছে। আপনারা বসিয়েন না ভাই, বসলে এটা অন্যায় হবে। হ্যাঁ, তো কি বলছিলাম? কথা দিকে, এদিকে আমার দিকে আসেন, আমার দিকে আসেন। এ দেহটা আমার খুব সুন্দর। এমন কোনো জিনিস আপনি খাবেন যে জিনিসটা খেতে গেলে দেহের ভেতরে রোগ বাসা বাঁধবে, জানা আছে আপনার? বলছেন না আমরা তো জানি না। জানেন না? যদি বলেন যে আমি জানি না, তাহলে মুসলমান কোম্পানি মুসলমানদের ইমান লুটার জন্য মুসলমানের নাম দিয়ে হারামের কারখানা একটা নয় 1000টা খুলে রেখেছে, জানেন? একটা গুলের প্যাকেটে লেখা আছে খুরশেদের গুল, এর মালিকের নাম কি? খুরশেদ আলী। কোনঠে খুরশেদের বাড়ি আমি জানি না, কিন্তু এই লোকটা যে এত বড় হারামি জিনিস তৈরি করবে আর তাতে নিজের নাম নিজের ছবি ছাপিয়ে বাজারে দিবে, তো এর উপরে আল্লাহর রহমত নাজল হবে কি? হবে না? আপনি ওটা সেবন করছেন। এক আগেকার যুগে একগুলো জর্দা ছিল, ফকির মাহমুদ না ফকির আহমদ, কি নাম ছিল যে, জর্দাগুলো হারিয়ে গেছে। একটা জর্দা না হলো ফকির মাহমুদ। এখন বর্তমানে বাজারে একগুলো তিরঙ্গা পাওয়া যায়, আর গায়ে লেখা আছে মোস্তফা। কি করা যাবে বলেন তো? যে ব্যক্তি এগুলো নাম চয়ন করে দিচ্ছে, তো সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কি খুব চুমা খাবেন গালে গালে? আহারে তুমি মোস্তফা খাওয়াইছো দুনিয়ার লোককে। মুস্তাফা কি জিনিস? রাসূলুল্লাহর উপাধি নাম হলো মুস্তাফা। কোটি কোটি মানুষের ভেতরে যাকে চয়ন করে নেওয়া হয়েছে, এটা আল্লাহ রসুল হলেন পছন্দনীয় জিনিস আল্লাহর নজরে, তিনি হলেন মুস্তাফা। তেমনি তাম্বাকু আর গুল আর খাইনি আর এই আর এর ভেতরে আপনি মুস্তাফাকে খান, এটা হলো সব থেকে হাই কোয়ালিটি। এই জিনিস যদি একটা মানুষ লাগাতার খায়, যদি ক্ষতি না হলো, তাহলে আপনি হলদিবাড়ির লোক আমাকে বলুন, খাইনির প্যাকেটের উপরে লেখা আছে কি, ছাপা আছে কি? একটা গলার ঘা, দগদগে ঘায়ের ছবি ছাপানো আছে, মুখ ফাটা, ঠোঁটগুলো বড় বড় মোটা মোটা এবং রক্ত মাখা মাখা ঠোঁটের ছবি দেয়া আছে। আর তাতে বলা হয়েছে কি এটা হলো ক্যান্সারের কারণ। গোটা দেশবাসী জানে, গোটা দুনিয়া জানে যে এগুলো জিনিস সেবন করতে গেলে তোমার দেহ নষ্ট হবে। তো তার জন্য রব্বুল আলামিন বলছেন আপনাকে আগেই, কি বলছেন? দেখো এত সুন্দর দেহটা দিয়েছি, এর দেহটাকে তুমি ভালো কাজে লাগাও। তোমার অন্যায়ের কারণে দেহে যদি কোনো রকমের ক্ষতি হয়, ক্ষতি হবে যাতে, সেটাকে আমি নিষেধ আগেই করে দিয়েছি। তাকে যদি তুমি না মানো আর তোমার দেহের যদি ক্ষতি হয়, ক্যান্সার হয়ে যদি তুমি মারা যাও, যদি আল্লাহ না করে তোমার মুখের ভেতরে এমন কোনো রোগ হলো যে রোগটার ভালো করা গেল না, কেন হয়েছিল? ওই সমস্ত ওই নেশাগুলোকে সেবন করার কারণে হয়েছিল। আমি কসম দিয়ে বলছি কিয়ামতের দিন আপনার রোগ ভালো হবে না, আপনার ওই ক্যান্সার ঠোঁটে লাগাই থাকবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পবিত্র দেহটাকে আপনি কিসের জন্য খাম করতে গেলেন? নেশাকে হারাম করা আছে। কেন?
নেশা খেতে গেলেই তোমার দেহ নষ্ট হবে, আর দেহ নষ্ট আমি করতে দিব না রে বান্দা। কেন যে তোমার দেহটাকে আমি পাক বানিয়েছি, সলিড বানিয়েছি, আর যা বানিয়েছি সেটা আমি ভালো বানিয়েছি, এটাকে খারাপ করার তোমার অধিকার নেই। এই জন্য আগেই রব্বুল আলামিন বলছেন কোনো নেশা তুমি সেবন করবে না, এতে তোমার দেহ ভালো থাকবে না। এগুলো তো নেশা হলো। ধরেন একটা লোক রোজা চালিয়ে যাচ্ছে, কেমন রোজা? সারাটা মাস লাগাতার রোজা চালিয়ে যাচ্ছে। এটা হতে পারে তো? এই যুগে না হোক, কোনো যুগে ছিল তো। আপনাকে শিখাবো বলেই তো আলোচনাটা পেরেছি। এক সাহাবী যুবক, তার নাম আব্দুল্লাহ, বাপ বিয়ে দিয়ে নিয়ে আসলো বেটার একটা সুন্দরী বৌমা বাড়িতে। 8 দিন পরে 9 দিন পরে বৌমাকে জিজ্ঞেস করে বলছে, শ্বশুর কায়ফা ওয়াজাদে ইবনি, ও বৌমা তুমি আমার বেটাটাকে কেমন পেয়েছ? ছেলেটা চলার মতো কি না, তোমার সঙ্গে ভালো ব্যবহার করে কি না, কীরকম মনে হচ্ছে আমার ছেলেটাকে? বলতেই পারে বাপ, শ্বশুর বৌমা তুমি সুখে আছো তো, ভালো আছো তো, আমার ছেলে ভালো ব্যবহার করে তো? বউ এমনি করে নাকের সামনে কাপড় টেনে দিয়ে বলছে, নেমার সাহাবান, আপনার বেটাটা কত সুন্দর নৌজওয়ান, কোনো ত্রুটি নেই তার সৌন্দর্যে, এবং সে যে একটা নৌজওয়ান এটা মিথ্যা নয়, সত্য কথা। ওয়ালাম ইউ ফাত্তেশিলি কানাফান ওয়ালাম ইয়াত আলী ফেরাসান, আজ পর্যন্ত 12 দিন হয়ে গেল আমার বিয়ে হওয়া, আপনার বেটা এখন পর্যন্ত আমার ছাপের খাটে আমার পাশে একবার শুয়ে দেখেনি, আমার শাড়ির ভেতরে কি আছে, আমার ব্লাউজের ভিতরে কি আছে একবার খোঁজ করে দেখেনি, এই হালাতেই 12 দিন কেটে গেল। বাপ কপালে হাত দিয়ে খুঁজে, ওরে শালা 14 আনা বেটা খ্যাপারে, আরে তো বিয়ে দিয়ে যে নিয়ে আসলাম একটা যুবতী মেয়ে ছেলে, আর তুই হলি 22 বছরের যুবক। আর বৌমা যদি এ কথাটা বলে, জুয়ান ছেলে হিসেবে খুব সুন্দর, কিন্তু এখন পর্যন্ত আমার ছাপের খাটে আসেনি, আর আমার শরীরে কি আছে আমার কাপড় সরিয়ে একবার দেখার চেষ্টা করেনি। বেটাকে যে বলছে, আরে বাজি এই কথাটা কি ঠিক বলছে বৌমা? তখন বাপকে বেটা মুখটা এদিকে ঘুরিয়ে দিয়ে বলছে, লক্ষ্য থাকো তো, ওইগুলো সব কথা শুনতে হয় জি বাবু, হেলে সব ঠিক হয়ে যাবে, ছাড়ো তো তুমি। আবার 8 দিন পরে যদি জিজ্ঞেস করছেন তো একই হাল, রসুলকে গিয়ে বলে দিলেন, আমর ইবনুল আস, আব্দুল্লাহ বিন আমর, যে বলছেন আল্লাহ পাকের রসুল আমার বেটার এই হাল। রসুল তখন ডেকে পাঠালেন ছেলেটাকে, আব্দুল্লাহ শোনো। জি আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা বিয়ে হওয়া কয়দিন হলো? কইছি 21 দিন হলো। বহুটা সাদা না কালো, মুখ এমনি করে কইছে ভালো করে দেখিনি যাও। বহুটা শরীর হাত ভালো আছে, মাংস টাংস শরীরে হাতে ঠিকঠাক আছে। কইছি কেমন করে কো, ওইটাকে আমি দেখেছি এখানে। আরে বাবা তো 22 দিন হয়ে গেল বিয়ে হওয়া, তো শরীরটা কেমন মেয়েটার বৌমাটার, তো তুমি এখন পর্যন্ত খোঁজ দিতে পারছো না, এটা কেমন কথা? আসল কথা বলো, বউয়ের কাছে তুমি শুয়েছিলে? জি না শুইনি। বউর শরীরটা যে তোমার জন্য হালাল, তো তার শরীরে তুমি হাত দিয়েছিলে? জি না আমি দিইনি। আজ কেন এটা হয়? তো সাহাবী জবাব দিয়ে বলছে, সারা রাত নমাজে কেটে যাই, বউয়ের কাছে শুবার সময় মেলে না। দিনের বেলায় কী করো? সারাদিন রোজা রাখি, রোজার হালাতে বেটি ছেলের কাছে যাওয়া যাবে না, যদি যাওয়া যায় রোজা নষ্ট হয়ে যাবে, এই জন্য দিনের বেলায় বিবির কাছে যাই না। ওরে খেপাতুল্লাহ, রাত কাটবে এইভাবে আর দিন কাটবে এইভাবে, তো তাহলে তুমি লাগাতার রোজা চালাচ্ছ? জি প্রত্যেক দিন রোজা, শনিবার রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, ফের শনিবার রোজা। এটাকে কি বলা হয়? আরবিতে বলা হয় সৌমে বিশাল, লাগাতার রোজা। রসুল্লাহ বলছেন লাগাতার রোজা রাখার পাওয়ার একমাত্র আমি নবী আমাকে দেওয়া আছে, তাছাড়া পৃথিবীর কোনো মানুষকে লাগাতার রোজা রাখার পাওয়ার দেওয়া নাই। অতএব আজকে তোমাকে যেটা কথা বলে দিচ্ছি, তোমার চোখ যদি জেগে জেগে থাকে আর বেশি জাগার কারণে যদি চোখের জ্যোতি নষ্ট হয়, তোমাকে দায় নিতে হবে, কৈফত আল্লাহকে দিতে হবে। কেন? তুমি দেহটার নষ্ট করতে গেলে দেহ নষ্ট করার পাওয়ার তোমাকে দেওয়া হয়নি। সারাদিন যে তুমি রোজা চালিয়ে যাচ্ছ সারাটা মাস,
সারাটা মাস রোজা চালাতে গেলে তোমার ছিল ৭৬ কেজি ওজন, এটা কমে চলে আসবে ৫৫ কেজি ওজনে। আর যখন তোমার দেহের ওজন ৫৫ কেজি হবে তখন তুমি হবে দুর্বল। এবং আমি বলেছি, আল্লাহ আমাকে বলতে বলেছেন, আল আব্দুল কাবি ও খায়রুম মিনাল আব্দি জাইফে, একজন দুর্বল বান্দার চাইতে একজন সবল বান্দা আল্লাহ তাআলাকে বেশি প্রিয়। তোমাকে রব্বুল আলামিন বানালেন প্রিয়, ৭৬ কেজি ওজন দিয়েছেন ঠিকঠাক করে, আর তুমি রোজা চালিয়ে যাওয়ার কারণে তোমার দেহ কমতে 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 চলে আসলো ৪৭ কেজি ওজনে। তোমার দেহের উপরে তুমি জুলুম করেছো। অতএব এই দেহের উপরে মাতব্বরি করা তোমার চলবে না। এই জন্য আজ থেকে তোমাকে কানুন দিলাম, মাসের ভেতরে খুব বেশি রোজা রাখবে, 15 দিন, 16 দিন নয়। আর রাতের বেলায় তুমি যদি নামাজ পড়ো তো পড়ো, কিন্তু এ কথাটা মাথায় রাখো, তোমার বিবির তোমার উপরে হক আছে, তোমার চোখের তোমার উপরে হক আছে। চোখের হক যদি না দাও, বিবির হক যদি তুমি না দাও, তো এই করতে গেলে যদি পরের বেটির ক্ষতি হয় তার দায় তোমাকে নিতে হবে। আর তোমার চোখের জ্যোতি যদি নষ্ট হয় রাত জাগার কারণে, তো তুমি দেহকে নষ্ট করেছো, তার কৈফিয়ত আল্লাহ তাআলাকে দিতে হবে।